হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ বানাবো নিরামিষ খিচুড়ি এবং তার সাথে থাকবে মাছ ভাজা এবং বেগুন ভাজা। তো এই খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি। তো এই সবজিগুলো আমি এখন কাটতে থাকবো। তো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, চলো। দেখো, আমি কিন্তু প্রথমেই আলুটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব। তারপর পিস পিস করে কেটে জলের মধ্যে রেখে দেবো, কারণ আলু খোসা ছাড়ানোর পর জলে না রাখলে কেমন একটা দাগ হয়ে যায়। দুটো আলু নিয়েছি, দুটো আলুই আমি পরিষ্কার করে ছাড়িয়ে কেটে রেখে দেবো। আমি তো মেসে থাকি, তাই নিজেকেই রান্না বান্না করে খেতে হয়। আর আমার মতন কে কে আছো যারা মেসে থাকো আর নিজেরাই রান্না করে খাও, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলে যাবে। আর এই দেখো, আমি কিন্তু এখানে 3টে গাজরও নিয়ে নিয়েছি। গাজরটাকেও কিন্তু আমি পরিষ্কারভাবে ছাড়িয়ে পিস পিস করে কেটে নেবো। আর এই গাজরগুলো কিন্তু একদম দেশি গাজর, খেতেও কিন্তু দারুণ স্বাদ। শীতকালে খিচুড়ি রান্না করে বেশ মজা আছে, কারণ শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। এই ধরুন, সিম, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, আরও অনেক কিছু। আর শীতকালে প্রত্যেকটা সবজিই যেন কালারফুল লাগে। কি ঠিক বললাম তো? প্রত্যেকটা সবজি যেমন খেতে ভালো, তেমন কিন্তু দেখতেও খুব সুন্দর। আর এখানে দেখুন, আমি কিন্তু একটা বেগুনও নিয়ে নিয়েছি। বেগুনটা মাঝার সাইজের ছিল, তাই আমি এটা 4 পিস মতন করব। বেগুনটা আমি ভাজবো, তাই খুব বেশি ছোট ছোট করব না, 4 পিসই করব। বেগুন ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। খিচুড়ির সাথে বেগুন ভাজা সত্যি একটা অতুলনীয় খাবার। আর যখন বৃষ্টি পড়তো, বাড়িতে আমার মা কিন্তু খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় এই সমস্ত কিছুই রান্না করতো। আমার বাপি কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আমিও খাই, তবে খুব একটা নয়, মোটামুটি ভালোই লাগে। আর এই দেখুন, আমার কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর ভালোভাবে কিন্তু সবজিগুলো ধুয়ে নেব। এখন আমি এই কাপটার মাপে 1 কাপ চাল আর 1 কাপ মুগের ডাল দিয়ে দেবো। আমি চালটা কিন্তু গোবিন্দভোগের চাল নিয়েছি। গোবিন্দভোগের চালের পায়েস যেমন খেতে ভালো লাগে, খিচুড়িও খেতে অসাধারণ হয়। তো এইটা এবার আমি ধুয়ে নেব, আপনারা দেখতে থাকুন। হালকা হাতে ধুতে হবে, বেশি জোরে জোরে ধুলে হবে না, কারণ সেন্টটা বেশি চেপে চেপে ধুলে বেরিয়ে চলে যায়। তাই কিন্তু আপনারা যতটা পারবেন হালকা হাতে ধোয়ারই চেষ্টা করবেন, বেশি প্রেশার দেবেন না। এরপর আমি এই প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি, এখানে কেটে রাখা সবজিগুলো একে একে সব দিয়ে দেব। এরপর এখানে ভিজিয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দেব। আমি কিন্তু চাল আর ডালটা ধুয়ে রাখার পর আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর নরম হয়ে যায়। তারপর এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম এবং 1 চামচ লবণ আর 1 চামচ মতন হলুদও দিয়ে দিয়েছিলাম। এই সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। তারপরে বেশ কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব। আমি এটা মূলত যখন খিচুড়ি রান্না করি এই প্রসেসেই করি। এরপর দেখুন, গ্যাসের ওভেনটা আমি অন করে নিলাম এবং প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা আদা গ্রেট করে নেব, কারণ গ্রেট করা আদা নিরামিষ খিচুড়িতে দিলে যখন খিচুড়িটা খাওয়া হয় মুখে পড়লে বেশ ভালো লাগে। 4টে সিটি দিয়ে আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি। আর চলুন আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাই এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
দেখুন এখনও কিন্তু অনেকটাই জল আছে। আর গোবিন্দভোগ চাল যদি আপনি বেশি সিটি দিয়ে দেন একেবারেই গলে যাবে, আর কিন্তু প্রেসারের তলাটা ধরে যাওয়ারও ভয় থাকবে। এখন আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব। সর্ষের তেলে আমি সম্পূর্ণ রান্নাটা করব, তাই সর্ষের তেলই দিয়ে দিয়েছি। এরপর তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব। দেখুন তেলটা থেকে ভাপ ছেড়ে গেছে। এরপর এখানে আমি একটা কাঁচা তেজপাতা দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো তেজপাতাও দিতে পারেন। তারপর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব, বেশ কয়েকটা গোটা জিরেও ফোড়ন দিয়ে নেব। কারণ এই ফোড়নটা যদি দেওয়া হয় নিরামিষ খিচুড়িতে অসাধারণ টেস্ট আসে। ফোড়নের পুরো ফ্লেভারটা আপনি যখন খাবেন আপনি ফিল করতে পারবেন যে এটা কতটা সুন্দর খেতে লাগে। ফোড়নটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। ঠিক এই স্টেজে আমি আগে থেকে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব। আমি যখনই নিরামিষ খিচুড়ি রান্না করি তখনই আমি আদাটা গ্রেট করেই দিই। গ্রেট করা আদা যখন মুখে পড়ে তখন বেশ ভালোই লাগে খিচুড়িটা খেতে। এরপর তেলের সাথে আদাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে, তাই বেশ ভালো মতন নাড়তে হবে। তারপর এখানে আমি 2 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এরপর ভালো মতন নাড়ছিলাম যাতে তলাটা লেগে না যায়। এরপর 2টো কাঁচা লঙ্কা আর কুচানো টমেটো দিয়ে ভালো মতন নাড়তে হবে। কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। তারপর মশলাটাকে ভালো মতো কষাতে থাকতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আপনাকে মশলাটা নাড়তে থাকতে হবে। আর অবশ্যই এই স্টেজে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। একদম হাই যদি করে দেন তাহলে মশলাটা পুড়ে যাবে এবং তেতো হওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 1 চামচ চিনিও দিয়ে নিয়েছি। অবশ্যই নিরামিষ খিচুড়িতে অল্প চিনি দেবেন, কারণ চিনি দিলে এর স্বাদটা অনেকগুণই বেড়ে যায়। আগে যেহেতু আমি যখন চাল আর ডাল সিদ্ধ করেছি তখন বেশ কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প সামান্য লবণ দিলাম যাতে টমেটোটা খুব ভালো মতন সিদ্ধ হয়। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এই মশলাটা ভালো মতন কষাতে থাকবো। তারপরে সিদ্ধ করে রাখা চাল, আলু, ডাল, সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। আর এরপর আপনাকে খুব ভালোভাবে এটা নাড়তে হবে যাতে মশলাটা এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এটা কতটা সুন্দর গাঢ় হয়ে এসেছে এবং দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। আর এখন আমি ওপর থেকে বেশ কিছুটা গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা দিলে নিরামিষ খিচুড়ি খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। এখানে যদি আপনি বেশ কিছুটা ঘি অ্যাড করতে পারেন তাহলে তো আর কোনো কথাই হবে না, পুরো রাজকীয় খাবার হয়ে যাবে। তাই আমিও এখানে 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। এরপর এটাকে ভালো মতন মিশিয়ে নেব। আমার ভিডিও আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই চালটাও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজিও খুব ভালো মতন সিদ্ধ হয়েছে। আপনাদেরকে আমি একটু তুলে দেখাবো এটা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই মতন পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে দেব। এরপর আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে
আমি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু প্রায় ভাজা আমার হয়ে গেছে। এরপর একে একে মাছগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এই তেলের মধ্যে আমি বেগুনগুলোও ভেজে নেব। দেখুন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ ভাজার জন্য আমি প্রত্যেকটা বেগুনটি উল্টে দেব। এই বেগুনগুলোর কী নাম আপনারা যদি জানেন আমাকে কমেন্টে বলবেন তো। আমি মূলত এই বেগুনগুলোকে কালো বেগুন নামেই জানি। এর যদি অন্য কিছু নাম থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। দেখুন বেগুনগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটা একটা করে বেগুনগুলো আমি সবকটাই তুলে নেব। আর দেখুন আমার থালি কিন্তু রেডি। আমি কলা পাতায় আজকে খিচুড়িটা খাবো, তাই কলা পাতার মধ্যে খিচুড়ি, মাছ ভাজা আর বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর সাথে 1 চামচ ঘিও নিয়ে নিয়েছি। আর গাইস এই দেখুন আমি কিন্তু খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন এটা খেয়ে দেখা যাক কতটা টেস্টি হয়েছে। আমি খেতে থাকি আর আমি আমার ভিডিওটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কি বলেন, চলুন খাওয়া শুরু করি। জাস্ট দারুণ হয়েছে, দারুণ গাইস, দারুণ।